চাইলে নিজেকে বাঁচাতে পারতেন, কিন্তু তাতে ক্ষতি হতো স্থানীয়দের। তাই স্থানীয়দের বাঁচাতে নিজের জীবনটাই উৎসর্গ করে দিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সূর্য সন্তান পাইলট আসিম জাওয়াদ। জাওয়াদের প্রাণের বিনিময়ে বেঁচে গেল অসংখ্য মানুষ ও শিল্পাঞ্চলের কয়েক কোটি টাকা মূল্যমানের সম্পদ। পাইলট জাওয়াদের বীরত্ব মনে করিয়ে দেয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কথা। ৭১-এর এক সকালে করাচির মাসরুর বিমান ঘাঁটি থেকে একটি T-33 প্রশিক্ষণ বিমান নিয়ে অনুশীলনের জন্য বের হয়েছিলেন তরুণ পাঞ্জাবি পাইলট রশিদ মিনহাজ। বুদ্ধি খাটিয়ে সেই বিমানের ককপিটে উঠে পড়েছিলেন ফ্লাইট সেফটি কর্মকর্তা মতিউর। এরপর মিনহাজের মুখে কেমিক্যাল ভেজানো রুমাল চেপে ধরেন। বিমানটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন মতিউর। মতিউরের লক্ষ্য ছিল ভারতের সীমানায় বিমানটি নিয়ে যাওয়া। বিমানটি যখন একদম কাছাকাছি, তখনই মিনহাজের জ্ঞান ফিরে আসে। শুরু হয় দুজনের মধ্যে ধস্তাধস্তি। এর ফলে সিন্ধুর বেদিনে বিমানটি বিধ্বস্ত হয়ে মতিউর রহমান শহীদ হন। বাংলার আকাশকে মুক্ত রাখতে বিমান বাহিনীর সৈনিকরা আজও মতিউরের মতোই ঝাঁপিয়ে পড়ে নিঃসংকোচে। তবে শুধু মতিউর রহমানই নয়, দেশ মাতৃকার সার্বভৌমত্বের প্রশ্নে বিমান বাহিনীর বহু সদস্য নিজেদের উৎসর্গ করেছেন। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ১৯৭১ সালের মেতে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে ১ নম্বর সেক্টরের অধীন স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেন। এছাড়াও ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার, উইং কমান্ডার খাদিমুল বাশার, ফ্লাইট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত আহমেদ রেজা এবং স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ সহ অনেকে পালিয়ে এসে দেশ মাতৃকার মুক্তির জন্য লড়েছেন। সব মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ১১৩১ জন সদস্য মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে অসীম সাহসিকতা ও বীরত্বের জন্য একজন বীরশ্রেষ্ঠ, ৬ জন বীর উত্তম, একজন বীর বিক্রম এবং ১৫ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। বাংলাদেশ বিমান বাহিনীর ৬ জন অফিসার সহ ৫০ জন সদস্য মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়েও বিমান বাহিনীর ইতিহাসটা গৌরবের। দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেই সবার আগে ছুটে যায় বিমান বাহিনী। আকাশপথে ত্রাণ ও সহায়তা নিয়ে হাজির হয় তারা। সবশেষ ২০২২ সালে সিলেটের বন্যায় নিজেদের আরেকবার জানান দেয় বাহিনীটির সদস্যরা। হেলিকপ্টার এবং পরিবহন বিমানের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জের দুর্গম অঞ্চলে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় তারা। এছাড়াও ১৯৮৮, ১৯৯৮, ২০০৮ এবং ২০১৭ সালের বন্যা সহ ২০০৭ সালে সৃষ্ট সিডরে যখন সব ভেসে যাচ্ছিল, তখন আকাশপথে নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিয়েছিল বিমান বাহিনী। দেশের বাইরেও বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করে লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস সদস্যরা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়মিত দায়িত্ব পালন করছেন তারা। বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে প্রথম অংশ নেয় ১৯৯৩ সালে বসনিয়া হার্জেগোভিনায় ২৬ জন শান্তিরক্ষী প্রেরণের মধ্য দিয়ে। এরপর জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে ১৯৯৫ সালে ১৭ জন ও ২০০৩ সালে ৭১ জন শান্তিরক্ষী প্রেরণ করে। এরপর থেকে প্রতি বছরই শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন বিমান সেনারা। এ পর্যন্ত বিমান বাহিনীর ৬,৬০৮ জন সদস্য ২৭টি দেশে শান্তিরক্ষা মিশন সম্পন্ন করেছেন। বর্তমানে কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ২টি কন্টিনজেন্টে ২৪৬ জন এবং মালি শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর একটি কন্টিনজেন্টে মোট ১১০ জন সদস্য রয়েছেন। এ পর্যন্ত বিমান বাহিনীর ৫ জন শান্তিরক্ষী জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় শহীদ হয়েছেন এবং ৫ জন আহত হয়েছেন। বাংলাদেশের জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত এভাবেই সক্ষমতার জানান দিয়ে আসছে বিমান সেনারা। প্রয়োজনে নিজেদের উৎসর্গ করেছেন। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ আত্মত্যাগের সর্বশেষ উদাহরণ হয়ে রইল।